والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার জন্য বলতেছি, আমার নিজের জন্য, ছাত্রদের জন্য, উস্তাদদের জন্য, যারা এখানে আছি সবার জন্য আমি বলতেছি, সর্ব অবস্থায় পাক পবিত্র থাকা। কি থাকা? যে জায়গায় পবিত্র আছে এই জায়গায় ইলম আছে, এই জায়গায় কি আছে? আর যে জায়গায় অপবিত্র এই জায়গায় ইলম প্রবেশ করে না। যেমন বাথরুমে গিয়ে কোরআন তেলাওয়াত করা যায়, হাদিস পড়া যায়, দোয়া করা যায়? কোনো কিছু না, কোনো কিছু করা যাবে না। অন্তত পক্ষে কথা বলাও নিষেধ বাথরুমে। কি বলা? এটা কি পবিত্র জায়গা? বাথরুম পবিত্র জায়গা? অপবিত্র জায়গা। তার জন্য কি কথা বলাও নিষেধ। কয়েকটা মারাত্মক সমস্যা হয় বাথরুমে কথা বললেও। তাহলে পবিত্র কিভাবে থাকবো? আমরা সর্বপ্রথম গোসল ঠিক করব। কি ঠিক করব? গোসল যদি ঠিক থাকে, ওযু ঠিক থাকবো। ওযু ঠিক থাকলে সকল ইবাদত ঠিক থাকবে ইনশাআল্লাহ। এক নাম্বার আমি বলি যে গোসল কিভাবে ঠিক রাখবো। গোসল করতে হলে তিনটা ফরজ আদায় করতে হবে। কয়টা? সবাই বলি আমরা কয়টা? তিনটা ফরজ যদি আদায় না করি 30 বছর ধরে গোসল দিলে এই পবিত্র হওয়া যাবে না। কি হওয়া যাবে না? এক নাম্বার কি? গড়গড়ার সাথে সবাই কেন গড়গড়ার সাথে কুলি করা। 2 নম্বরে কি? নাকের নরম জায়গা, মানে নাক ভালোভাবে ভিতর পর্যন্ত কি করতে হইবে? ধৌত করতে হবে। 3 নম্বর কি? সমস্ত শরীর। 3 নম্বর কি? সমস্ত শরীর ভালোভাবে একটা পশম যেন শুকনা না থাকে। একটা পশম যদি শুকনা থাকে গোসল হবে না। তাহলে ভালোভাবে গোসল করা। তাহলে এই তিনটা ফরজ আদায় করতে হবে। কয়টা? যদি গোসল ফরজ হয় অথবা গোসল করতে হয়, তিনটা ফরজ আদায় করব আমরা সবাই। আর যদি আমরা এই গোসলের আগে ওযু করতে পারি, কি করতে পারি? ওযু করতে পারি অথবা ফরজ করতে পারি, কিন্তু আগে ওযু করা সুন্নাত। আগে ওযু করা কি সুন্নাত। আবার যদি মনে করো যে তিনটা ফরজ আদায় করে, কয়টা? তিনটা ফরজ আদায় করে যে আমরা ওযু করব না, তাহলে এটা করা যাবে? এটা কি করা যাবে? কিন্তু আমরা তিনটা ফরজ আদায় করতে হবে বাধ্যতামূলক। এখন আমরা আসি ওযুর দিকে। কিসে? ওযু করতে হলে কয়টা ফরজ আদায় করতে হয়? 4টা। এক নম্বরে কি? সমস্ত মুখ ধৌত করা। কি? সমস্ত মুখ কত রোগ? পানা। অনেকে আছে এমনি দেয়া, এমনি পানি দেয়া পরে, এইভাবে হবে না। ওযু সমস্ত মুখ কি এই চোখ দিকে লাগা, এখানে বেড়াইতে, এখানে একটা গড়া আছে। কি আছে? আসেনি? এইখান পর্যন্ত, এইখানের লতির দিকে, এইখানের লতি পর্যন্ত। এটা কি বলা হয়? সমস্ত মুখ। এটা কি বলা হয়? চেহারা। কি বলা হয়? চেহারা। সূরা মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে আছে এটা। কি আছে? সূরা মাইদা আয়াতের মধ্যে আছে। তাইলে সমস্ত মুখ ধৌত করা। 2 নম্বরে কি? 2 হাতের কোণের উপর পর্যন্ত, 2 হাতের কোণের উপর পর্যন্ত ভালোভাবে ধৌত করা। 3 নম্বরে মাথা মাসাজ করা, ভালোভাবে মাসাজ করতে হবে। অনেকে আছে টুপি দিয়ে মাসাজ করে। শীতের দিন আইলে মাথার তো কি করে? মাসাজ করে। এটা হবে? টুপি করলে সুন্দরভাবে মাথার, আমরা ছোটবেলা বলছি মাথার 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ কি করা? মাসাজ করা। 4 নম্বরে কি? দুনো পায়ে। 4 নম্বরে কি? দুনো পায়ে টাকনো সহ ভালোভাবে ধৌত করা। টাকনোর উপর পর্যন্ত। টাকনোর অর্ধেক দইছে আর অর্ধেক দইছে না। আবার টাকনো পাওয়ার পিছনে অনেকে আছে পাওয়ার গোড়ালি ভিজে না। পাওয়ার গোড়ালি কি? আল্লাহ রাসূল বলেন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওযুর সময় একটা ভুলের কারণে সে জাহান্নামে যাইতে বাধ্য। কিসের কারণে? পাওয়ার গোড়ালি যদি শুকনা থাকে। কি থাকে? তার কারণে পাওয়ার গোড়ালি ভালো করে পাওয়ার পিছও কি করতে হবে? দেখে ভালোভাবে ধৌত করতে হবে। তো কটা কথা বলছি?
7টা ফরজ, 7টা কি? এই 7টা যদি আদায় করি আমরা পবিত্র হইতে পারবো ইনশাআল্লাহ, পবিত্র হয়ে যাব। আর নামাজের নিয়ম কারণ আমরা যেহেতু মাদ্রাসায় পড়তেছি এবং পড়াইতেছি, আমরা তো নিয়ম কারণ জানি। যারা জানে না তাদেরকে আমরা শিখাবো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হলো আমরা শিখলে আমরা অপরদেরকে কি করব? শিখাবো। কিভাবে? আমি কোরআনের আয়াত একটা তেলাওয়াত করছি, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন নবীকে, হে নবী আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বলে না, তারা কখনো সমান হতে পারে না। বলো তো যারা জানে আর যারা জানে না এরা কি সমান? যারা নামাজ পড়তে পারে না আর যারা ভালোভাবে পড়তে পারে এরা কি সমান? যারা কোরআন পড়তে পারে আর যারা পড়তে পারে না এরা কি সমান? হ্যাঁ, যারা রাতের বেলা দাঁড়ায় নামাজ পড়ে এবং যারা দাঁড়ায় নামাজ পড়ে না তারা কি সমান? যারা আল্লাহর শুকর আদায় করে তারা এবং যারা আদায় করে না তারা কি সমান? তারা কখনো সমান হতে পারে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শেষ অংশে বলেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, একমাত্র জ্ঞানীরা বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে। কে উপদেশ গ্রহণ করে? জ্ঞানীরা, বুদ্ধিমানরা। যারা বুদ্ধি আছে, জ্ঞান আছে, তাদেরকে যদি একটা কথা বলে সে মাথা বাইতে নেয় যে না, এই কথাটা আমার ভালোর জন্য বলছে। আর যারা অজ্ঞ, মূর্খ, জাহেল, তাদেরকে ভালো কথা বলে রাগ করে। আছে না? ভালো কথা বলে কি অনেকে আছে দেখো, ওযু পারে না, ওযুটা যদি বলো যে কাকা ওযু হইছে না বা ভাই ওযু হইছে না, আমার থেকে বেশি জানেন আপনি, এটি হলো মূর্খ। এটা কি? জাহেল। জাহেলে মুরাক্কাব যেটা বলে এটি হলো তারা। তাহলে আমরা যারা আছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে না যে কোরআন শিখে এবং যারা কোরআন শিখে এবং কি করে? শিক্ষা দেয়। তাহলে আমরা যারা আছি আমাদের থেকে শ্রেষ্ঠ আর কি? আর কেউ এই জমিনে নাই। তাহলে আমরা আদব কায়দা, সালামে কালামে রাস্তার দিকে ডাইন পাশ দিয়া নিচের দিকে তাকায় হাঁটবো। কোন দিক দিয়ে? আর মানুষ দেখলে কি করবো? সালাম দিব। অন্য মানুষ যেন আমাদের দ্বারা কোনো কষ্ট না পায়, অন্য মানুষের কোনোভাবে আমরা গালি দিব না। আর মানুষদেরকে ভালো কাজের আদেশ দিব এবং আমরা নিজেরা ভালো কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিকটুকু দান করেন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহ।